বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল্লাহ মুর্শিদ বলছিলাম। আমি আজকে দ্বিতীয় ভিডিও করছি মিস্টার মাসুদ কামালকে নিয়ে। পিনাকি ভট্টাচার্য সহ যারা মাসুদ কামালকে আওয়ামী দোসর বলে আখ্যায়িত করার চেষ্টা করে, তাদের বোঝা উচিত যে ক্রাইসিস মোমেন্টে যে সমস্ত লোক সত্য কথা বলে তারা সবসময় সত্যই বলে যাবে। সেটা বৈষম্য বিরোধীর পক্ষে বিপক্ষে যেখানেই যাক, বিএনপির পক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে, বিএনপির বিপক্ষে বা আওয়ামী লীগের বিপক্ষে, যার বিপক্ষেই যাক না কেন, বা ডক্টর ইউনূসের বিপক্ষে যাক না কেন, তারা সাংবাদিকদের কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এটাকে মেনে নিতে হবে। বৈষম্য বিরোধীরা বেশ কিছু সাংবাদিককে টার্গেট করে যে তারা কেন ইউনূস সরকারকে কোশ্চেন করে। সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। এটাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার অভ্যাস আমাদের গড়ে তোলা উচিত, যেটা কি পূর্ববর্তী বেশ কিছু রাজনৈতিক নেতাদের কি ছিল না। বাট উই শুড ডু দ্যাট। উই শুড পারফর্ম, উই শুড বি হ্যাবিচুয়েটেড। আমাদের মেনে নেওয়ার অভ্যাস করা উচিত। আমরা যদি মেনে নেওয়ার অভ্যাস না করি, অন্যের মতামতকে প্রাধান্য না দেই, তাহলে দেশটা আবার আগের জায়গায় ফিরে যাবে। আমরা চাই না দেশ কখনো পেছনে ফিরে যাক, আমরা চাই দেশ এগিয়ে যাক। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশকে অর্থনৈতিকভাবে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই খাতগুলো খুঁজে বের করা। এখন আমি ভাবছিলাম ইউনূস সরকার আসছে, ডক্টর ইউনূসের তো অনেক বুদ্ধি, কিছু না কিছু অর্থনৈতিক নতুন দিক নির্দেশনা আসবে। বাট আমি জানি না ভেতরে ভেতরে কী কাজ হচ্ছে। বাট ভিজিবল কোনো অ্যাকশন আমি দেখি না। ভিজিবল কোনো অ্যাকশন নাই, কিন্তু ভিজিবল অ্যাকশন হচ্ছে জরুরি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল গঠন করছে, নাগরিক কমিটি দল গঠন করছে, যেটা 28 তারিখে আত্মপ্রকাশ হবে তারা বলছে। এখন তাদের ম্যানিফেস্টো কি হবে, তাদের দলের নাম কি হবে, সেটা সবাই আগ্রহ নিয়ে বসে আছে জানার জন্যে। কিন্তু সবচেয়ে বেশি আগ্রহ হচ্ছে গিয়া যে তারা যদি বিগত দলগুলো যেরকম কি সুপারিশ করে কি চাকরি দেওয়ার কথা বলে টাকা খাওয়া, তারপরে টেন্ডারবাজির ব্যাপারে টাকা খাওয়া, স্থানীয় সরকার তো অ্যাকচুয়ালি টাকা খাওয়ার খনি ছিল আওয়ামী লীগ বিএনপির আমলে। আপনাদের আমলেও যদি তাই হয়, তাহলে মানুষ আপনাদের দলকে ধিক্কার দিবে, আপনাদেরকে মানবে না। আমি যতদূর জানি যে বর্তমান স্থানীয় সরকারের অবস্থাও খুব যে ভালো যাচ্ছে তা নয়। সো বি কেয়ারফুল। টাকা পয়সার ট্যাগ নিয়ে কি রাজনীতি শুরু করেন না, রাজনৈতিক দল বেশি দূর আগাবে না। নিজেকে সৎ হইয়া পরে আরেকজনকে সৎ হওয়ার উপদেশ দিয়েন। আপনাদের মুখ থেকে আমি কখনো শুনি নাই, খালি শুনি সংস্কার করবেন, সংস্কার করবেন, ঘুষ বন্ধ করবেন। এই কথাটা কখনো শুনি না। বাংলাদেশের 1 নম্বর সংস্কার হচ্ছে ঘুষ বন্ধ করা। ঘুষ বন্ধ করবেন, সব সংস্কার হয়ে যাবে, আর কোনো সংস্কার লাগবে না। চাঁদাবাজি, আমি কিন্তু বলছিলাম চাঁদাবাজি যদি 20 লক্ষ টাকা একটা থানায় উঠে, 10 লক্ষ টাকা কি থানার অফিসার খায়। তাহলে চাঁদাবাজির বিষয়টা কোথা থেকে আসে? থানা থেকে আসে। থানা ঠিক, চাঁদাবাজি বন্ধ। থানা বেঠিক, চাঁদাবাজি চালু। চাঁদাবাজি বিএনপি দল যদি নাও থাকে, সাধারণ মাস্তানরা কি চাঁদাবাজির জায়গা দখল করবে। এটাই বাস্তবতা বাংলাদেশে। এখন এই বাস্তবতাকে আপনারা মানতে চান কিনা সেটা আপনাদের ব্যাপার। আর বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি বলতে চাই, আমরা বড় টুর্নামেন্ট খেলার প্রস্তুতিটা কিভাবে নেই দেখেন। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব, আমরা গত ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে আমরা জানলাম যে আমাদের
2025-এর কি ফেব্রুয়ারিতে শেষের দিকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে যাব। তো আমরা এই 2025-এর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার জন্য আমরা কি প্রিপারেশন নিছি, আমরা কাদেরকে নিয়ে যাব, কাদেরকে আমরা যদি ঠিক ভারতের বিশ্বকাপটা শেষ করে আসার পরেই আমরা যদি 30-35 জনের একটা দল গঠন করতাম, এই দলটাকে আমরা 3টা গ্রুপে ভাগ করে ওয়ানডে টুর্নামেন্টের মতো খেলাইতাম। এভাবে খেলাইতাম যে কি আমাদের খেলাটা হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে। তো ওদের বোলিং স্টাইলটা কি, ওরা কারা জোরে বল করে, কারা স্পিন ভালো করে, এইভাবে আমরা প্লেয়ার বাছাই করতাম 3টা টিম থেকে। তাইলে কিন্তু কি আমাদের এই টুর্নামেন্টের প্রস্তুতিটা ভালো হতো। ভবিষ্যতে যেন কি ক্রিকেটারদের উদ্দেশ্যে বলছি, ভবিষ্যতে ক্রিকেটের যারা নিয়ন্ত্রক আছেন, বিসিবির সভাপতি থেকে আরম্ভ করে বিসিবির নির্বাচক মণ্ডলী, তারা চেষ্টা করবেন আগামী ওয়ার্ল্ড কাপ 1 বছর আগে থেকে কি দলের জন্য প্রিপারেশন নেওয়া। তো 1 বছর আগে থেকে প্রিপারেশন নিলে পুরনো ক্রিকেটার যদি থাকে, তার যদি ফিটনেস ভালো না থাকে, তাকে বাদ দিবেন, সে মুশফিক হোক, মাহমুদুল্লাহ হোক আর সাকিব হোক, তাতে কি আসা যায়। বাট আপনাকে চিন্তা করতে হবে মুশফিকের জায়গায় আপনার একটা উইকেট কিপার লাগবে। সো ওই উইকেট কিপারের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। আপনার মুস্তাফিজকে বাদ দিলে মুস্তাফিজের জায়গায় একটা ভালো বোলার লাগবে, সেটা আপনাকে তৈরি করতে হবে। আজকে নাহিদ রানা, মুস্তাফিজ, তাসকিন বেশ ভালো ইউনিট আমাদের বোলিংয়ের, বাট স্পিন নাই। মিরাজ না আছে বোলার, না হলো ব্যাটসম্যান। মাঝে মধ্যে 10 ম্যাচ পরে 1 ম্যাচ খেলবে, এই সমস্ত ব্যাটসম্যান, এই সমস্ত বোলার দিয়ে আমাদের কোনো দরকার নাই। এই যে সৌম্য 10 ম্যাচ পরে 1 ম্যাচ জিতাবে, এই ধরনের প্লেয়ার না। কনসিস্টেন্সি থাকতে হবে প্লেয়ারদের মধ্যে। এমন টিম গঠন করতে হবে বড় 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 টুর্নামেন্টে খেলার জন্য, যে কনসিস্টেন্টলি পারফর্মার যারা, তাদেরকে নিয়ে দল গঠন করতে হবে। দেন আমরা সাকসেস হব, আদারওয়াইজ নট। আজকের জন্য বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।